যারা সংসারকে ভালোবাসে এটা তারা সবসময় করে থাকে, আর সেটা শুধু আমি নয়, ঘরের সব বউরাই করে, এটাই কিন্তু বাস্তব। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো চলে এসেছি আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সবাইকে অর্চনা ডেলি লাইফস্টাইলে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা নতুন আছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম। যারা পুরনো আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। তো যারা নতুন আছো বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই, আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো সকালে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালে রান্নাটা আমার হয়ে গেছে। তো আজকে সকালে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, বাকি কাজটা একটু পরেই করব। কারণ সকালবেলা না যদি ঝাড়ু দিতে আসি তো অনেকটা সময় লেগে যায়, আর তখন আমার রান্নাটা করতে দেরি হয়ে যায়, যেহেতু তোমাদের দাদাভাই সকালে খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়। তো সেই কারণে আমি আজকে সকালে রান্নাটা করে নিলাম, তারপরে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জামা কাপড়টা তোমাদের দাদাভাই কেচে দিয়েছে, আমি পরে শুকো দিয়ে দেবো। তো জানো তো কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে আমার। তো তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, কারণ গলাটা বসে বসে গেছে। আর অনেক দিন ধরে ঠান্ডা লেগে গেছে, মানে কমছেই না, জানি না কেন। এত আদা গোলমরিচ দিয়ে চা খাচ্ছি, তারপরেও যে ঠান্ডাটা কমার নামই নিচ্ছে না। তো জামা কাপড় তো তোমাদের দাদাভাই কেচে দিয়ে গেছে, আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো শোকা দিতে। আর আজকে তো বৃহস্পতিবার, তো ঘরের বিছানা চাদরগুলো তুলে ফেলেছি, দুটো বিছানা চাদর একসঙ্গে তুলেছি, আর সেগুলোই ধোয়া কাচা করে দিয়েছে তোমাদের দাদাভাই। আর আমি শুকা দিই, কারণ এত ঠান্ডা লেগেছে দেখে তোমাদের দাদাভাই বলছে এমনিতেই ঠান্ডা লেগে গেছে, তারপরে যদি আরও সকালবেলায় এত জল ঘাটাঘাটি করো তখন আরও সমস্যা হবে। এমনিতেই তোমাদের দাদাভাই ধোয়, আমার ছোট ছেলেটা হওয়ার পর থেকে জলের সকালের কাজটা তোমাদের দাদাভাই করে দেয়, তো সেই অভ্যাসটা হয়ে গেছে। আমি বারণ করলেও শোনে না, বলে আমার সময় আছে, আমি করে দিয়ে যাই, ধুয়ে দিয়ে যাই, তুমি শুকিয়ে দেবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অনেক কাজ থাকে, কারণ কি ঘরের কাজ তো বেশি থাকে, আর আমরা ঘরের মেয়েরা বউরা বৃহস্পতিবারটাকে খুব খুব স্পেশাল মনে করি। কেন বলো তো? কারণ হচ্ছে বৃহস্পতিবারে আমরা বেশ ঘরটাকে গুছিয়ে নিই, ঠাকুরের মা লক্ষ্মীর ঘট পাল্টাই, মা লক্ষ্মীকে বেশ মন ভরে বৃহস্পতিবারে পুজোর দিন। আর হচ্ছে ঘরের কিছু কিছু কাজ আছে যেটা আমরা প্রতি বৃহস্পতিবারেই করে থাকি। আর এই কারণেই বলেছি যে যারা সংসারকে ভালোবাসে তারা প্রতি বৃহস্পতিবারেই এই কাজগুলো অবশ্যই করে। যেমন ধরো রান্নাঘরের মশলার কৌটাগুলো রোজ দিন, মানে প্রত্যেক বৃহস্পতিবারে ধুয়ে মুছে রাখা, এটাও কিন্তু খুব একটা ভালো দিক। তারপরে প্রত্যেক বৃহস্পতিবারে তোমার ঘরের মানে খাটের নিচে টিচেগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে ঠাকুর ঘরের সব জিনিসগুলো ধুয়ে সুন্দর করে পুজো দেওয়া। তো আমরা যারাই ঘরের বউ তারা কিন্তু প্রতি বৃহস্পতিবারেই এই কাজগুলো করে থাকি, তো সেই কারণেই বলা। আর দেখো সকালে তো তোমাদের দাদাভাই জামা কাপড় কিছু কেচে দিয়ে গেছে, তারপরে আবার আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি, আমার বাবার কিছু জামা ছিল আর আমার বড় ছেলের প্যান্টগুলো ছিল, তো সেগুলো আমি ভিজিয়ে নিলাম। আর এখন জল নেই, যেহেতু জল আসলে আবার ওগুলো কাচবো, তো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি বাসন টাসন ধোয়ার জন্য রোজই গামলা করে জল ভরে রেখে দিই, কারণ কি যদি জল না থাকে না বাসন টাসন ধুতে পারি না। তো সেই কারণে টাইম কলের জল যেহেতু 11টার সময় মানে চলে যায়, আবার 1টার সময় আসে, তো অনেক সময় হয় কি 11টার মধ্যে ঘরের সব কাজ করে উঠতে পারি না, সেই কারণের জন্য জল রেখে দিই, বাকি কাজগুলো পরে করি। তো দেখো আমি মশলার কৌটাগুলো আজকে বের করে নিয়েছি, এই যে চিনির কৌটা, নুনের কৌটা, যত কৌটা কাইটি ছিল। আর আমরা কিন্তু চলতি ভাষায় মশলার কৌটা মানে মশলার ডিব্বা যেগুলো হয় এগুলোকে কৌটা কাইটিই বলা হয়, চলতি ভাষায় আমরা যেটা বলে থাকি। তো আমি সেটাই বলছি, তোমরা হয়তো আমার কথা শুনলে অনেকেই হাসবে। আর সত্যি কথা বলতে দেখো সবার ভাষা তো এক নয়, আর সবাই একটা জিনিসকে একই নামে চেনে না, এক একজন এক এক রকমের বলে। তো আমরা এটাকে মশলা কৌটা কাইটাই বলি, যে মশলার কৌটা, চিনির কৌটা এসবই বলা হয় আমাদের। তো সেটাই আমি বললাম, তোমরা কে কী বলো অবশ্যই জানিও। তো মশলার কৌটাগুলো আমি সব ধুয়ে ফেলেছি, এগুলো পাশে ধুয়ে রেখে দেবো, এগুলো শুকাতে শুকাতে আমি বাসনগুলোও মেজে নেব। তো সকালে আজকে বেশি বাসন নেই, অল্পই বাসন ছিল, তো একবারে ধুয়ে তারপরে আমি ঘরটার মুছে
আবার অন্য কাজ করব। দেখো বাসনও আমি প্রায় ধুয়ে নিয়েছি, আর মানে ধুয়ে নিইনি, বাসন মাজতে বসেছি। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ কি আমার বোন আজকে, তার মধ্যে আজকে তো ভাইফোঁটাও আছে, বৃহস্পতিবার, তার সঙ্গে আজকে আবার ভাইফোঁটা। আমাদের অবশ্য ভাইফোঁটা নেই, কিন্তু আমার বোন এসেছে, বোনের মেয়ে আছে, আর আমার কাকাতো বোন, আমরা 3 বোন, মানে আমার কাকার 2 মেয়ে আর আমি একা, তো আমরা এই 3 বোন এখানে আছি। তো আমাদের 3 বোনের মধ্যে আমার ছোটো বোনের একটা মেয়ে, আর আমার 2 বোনের দুটো করে ছেলে। তো ওর মেয়ে ছোট, 3 বছর বয়স, তো ও এই 2 বছর ধরে ভাইফোঁটা দিচ্ছে। আগের বছরও দিয়েছে আমার 2 ছেলেকে, এবছরও ডেকেছে। তো ওখান থেকে বারবার করে ফোন করছে। তো দেখো আমি ভয়েস দিচ্ছি না, মানে ঠিক কথা বলতে পারছি না, গলাটা এমন লাগছে। তো বারবার করে ফোন করছে যে দিদি ওদেরকে পাঠিয়ে দে, আমরা আবার বাড়ি চলে যাব, বাড়িতে আবার ওর ননদরা আসবে ওর বরকে ফোঁটা দেওয়ার জন্য। তো আমি তাড়াতাড়ি করছি। আর এদিকে আমাদের একটা বৌদি আছে উপরে, একতলায় যে বৌদি থাকে, বৌদি বললো অর্চনা আমাকে একটু চন্দন ঘষে দাও। তো বৌদিকেও আমি একটু চন্দন বেটে দিলাম, দিয়ে দেখো তাড়াহুড়ো করে আমি 2 ছেলেকে স্নান টান করে পাঠিয়ে দিয়েছি রেডি করে। আর আমি চলে এসেছি জামা কাপড় ধোয়ার জন্য, আবার সেই যে ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে 2 ছেলে স্নান করেছে, 2 ছেলের জামাগুলো এনেও এর ভিতরে আবার ভিজিয়ে দিয়েছি। একসঙ্গে ধুয়ে নিই, তাহলে কালকে সকালে একটু কিছু কাপড় জামা কম হবে, কারণ আমার ডেইলি জামা কাপড় থাকে। এত জামা কাপড় না কেচে পারা যায় না। মাঝে মাঝে ভাবি এত জামা কাপড় কিসে লাগে। আমার বড় মাঝে মাঝে বলে তোমারই বেশি জামা কাপড় লাগে। তো যাই হোক, বকর বকর করতে করতে আমার সংসারের সব কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর এদিকে দেখো পুজোর জোগাড় করে নিয়েছি, এখন যাব পুজো করতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।